ডেমনকে এখান থেকে বাহিরের দুনিয়ায় বের করে দেয় এবং ভিতরে এখন আটকা পড়ে থাকে মুসেং এবং মিয়াও মিয়াও দুইজন। মুসেং তার হৃদয়ের এক বিন্দু রক্ত মিয়াও মিয়াওকে দিয়ে বলে যে এটা আমার জিজিয়ার কাছে দিয়ে দিবে। আমার এই রক্ত তার অনেক উপকারে আসবে। পৃথিবীর সবাই চায় ডেমনদেরকে মারতে, আর তাই আমি এখানেই মৃত্যুবরণ করব। এবং এই স্পেলটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এটার দ্বারাই তুমি এই উল্টো পৃথিবী থেকে সোজা পৃথিবীতে চলে যেতে পারবে। মিয়াও মিয়াও বলে আমি তোমার সাথে এখানে এসেছি, তোমাকে ফেলে কোনোভাবেই আমি যাব না। এরপরে সে স্পেলটা মিয়াও মিয়াও ছিঁড়ে ফেলে। তখন মুসেং বলে তুমি কি বোকা হয়ে গিয়েছো? তোমার কি একটুও ভয় লাগছে না একটি ডেমনের সঙ্গে থাকতে? মিয়াও মিয়াও বলে কিসের ভয় লাগবে? ডেমন এবং মানুষের ভিতরে আলাদা করে কি কোনো পার্থক্য আছে? আমি কোনোভাবেই এখানে তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না। নিশ্চয়ই কোনো না কোনো উপায় তো থাকবেই। মুসেং তখন বলে আমার চুলে দেখো একটা হেয়ার ব্যান্ড আছে, এটাকে দেখো খুলতে পারো কিনা। মিয়াও মিয়াও যখনই ফিতাটাকে টাচ করে তখনই ওই ফিতা এত জোরে দূরে ছুড়ে দেয় মিয়াও মিয়াওকে যে মিয়াও মিয়াও প্রচণ্ড আঘাত পায়। এমনকি ওর উঠে দাঁড়ানোর মতো শক্তিও ও খুঁজে পাচ্ছিল না। এদিকে মুসেং বিন্দু পরিমাণ নড়তে পর্যন্ত পাচ্ছিল না। মিয়াও মিয়াও অনেক কষ্ট করে আবার মুসেংয়ের কাছ পর্যন্ত আসে এবং পুনরায় ওই হেয়ার ব্যান্ডটা ধরে রাখে। এবার ওই হেয়ার ব্যান্ডটাকে এত জোরে ধরে রেখেছিল, ও ভেবেই নিয়েছে হেয়ার ব্যান্ডটা যতক্ষণ খুলে না আসছে ততক্ষণ ও এভাবেই ধরে থাকবে। অনেক কষ্ট হচ্ছিল মিয়াও মিয়াওয়ের এবং ও ওভাবে ধরে থেকে শেষ পর্যন্ত ওই ব্যান্ডটাকে খুলেও ফেলেছিল। এবার আমরা মুসেংয়ের অন্য রূপ দেখতে পাই। মুসেং সম্পূর্ণ এখন ডেমনে কনভার্ট হয়ে যেতে শুরু করে। ও পুরো অন্য একটা দুনিয়ায় চলে যায় এবং ওর দেহের চারপাশ থেকে অনেক কালো ধোঁয়া বের হতে লাগে। ওর চুলগুলো তখন সাদা কালো মিশ্রণে তৈরি হতে থাকে এবং ওর চুলের ভিতর দিয়েও আগুনের ফুলকি ছড়াতে লাগে। ওকে দেখতে একদম অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল ও কোনো গ্রেট ডেমন এবং ওর ভিতরে অনেক ডেমনিক পাওয়ার আছে। এখানেই সিন কাট হয়ে যায়। এরপরে